পুরানো সেই দিনের কথা চ্যানেলে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অমৃতা। আজকে নিয়ে এলাম রঙ্গোলি সম্বন্ধে কিছু কথা। সামনেই দীপাবলি, প্রত্যেক ঘরে ঘরে রঙ্গোলি বানানো হবে। এই রঙ্গোলি হলো ভারতের প্রাচীন এক সাংস্কৃতিক পরম্পরা ও অস্থায়ী শিল্পকলা। ভিন্ন ভিন্ন প্রদেশের মানুষ এই রঙ্গোলিকে ভিন্ন ভিন্ন নাম দিলেও কিংবা ভিন্ন ভিন্ন শৈলীতে বানালেও এর পিছনের ভাবনা কিন্তু একই। আমাদের পশ্চিমবঙ্গে একে আলপনা বলা হয়, উত্তরপ্রদেশে চকপূর্ণা, রাজস্থানে মান্ডনা, বিহারে পরিপন, কর্ণাটকে রঙ্গবল্লী, তামিলনাড়ুতে কোল্লম, উত্তরাঞ্চলে বৈপন, অন্ধ্রপ্রদেশে মুগ্গুলু, হিমাচল প্রদেশে ওদুপনা, কেরলে কোলাম এবং মহারাষ্ট্রে রঙ্গোলি বলা হয়ে থাকে। রঙ্গোলি প্রধানত কোনো পূজা পার্বণ, উৎসব, ব্রত, বিবাহ ইত্যাদি মাঙ্গলিক কার্যের সময় বাড়ির চৌকাঠে বা আঙিনায় কিংবা পূজাস্থলে দেওয়া হয়ে থাকে। এই রঙ্গোলি বিশেষত শুকনো চাল, আটা, হলুদ, চুন, সিঁদুর, শুকনো পাতার গুঁড়ো, কয়লা, ছাই, কাঠের গুঁড়ো ইত্যাদি প্রাকৃতিক রং দিয়ে করা হয়ে থাকে। তবে বর্তমানে রাসায়নিক রঙের ব্যবহার করা হচ্ছে রঙের বৈচিত্র্য আনার জন্য। প্রাচীনকালে বিশ্বাস করা হতো যে কলাত্মক এই রঙ্গোলি বানালে ঘরে ঘরে ধনধান্য পরিপূর্ণ থাকে এবং এর প্রভাবে সম্পত্তি সুরক্ষিত থাকে। এছাড়াও ভূমি শুদ্ধিকরণ ও সমৃদ্ধির আহ্বান করাও এর পিছনের এক কারণ, তা আজও অব্যাহত হয়ে আছে। এই রঙ্গোলিতে স্বস্তিক, পদ্মফুল ও লক্ষ্মীর পদযুগল আঁকা হয়ে থাকে, যা সমৃদ্ধি ও মঙ্গল কামনার সূচক। দীপাবলি উপলক্ষে প্রদীপ আঁকা হয় লক্ষ্মী গণেশও। এছাড়াও নানা রকম ফুল ও পাখি অথবা জ্যামিতিক আকৃতিও এই রঙ্গোলিতে আঁকা হয়ে থাকে। আজকাল অনেক বাড়ি বা মন্দিরের সামনে রোজই এই রঙ্গোলি বানানো হয়ে থাকে। শিল্প কৌশল ও বিবিধতাযুক্ত কলাত্মক অভিরুচির পরিচয় যেন আজ গৃহসজ্জার এক অভিন্ন অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। প্রাচীন এই পন্থাটি আরও যুগ যুগ ধরে অব্যাহত থাকুক এই কামনা করি। আসন্ন দীপাবলির সবার ভালো কাটুক এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।